ভাঙ্গাই কৃষি উপকরণ ও অসহায়দের মাঝে চেক বিতরণ। স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেনের প্রতিবেদন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষি উপকরণ বিতরণ এবং অসহায় ও দরিদ্রদের মাঝে চেক প্রদান করা হয়েছে। উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রমজান আলী মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি মুন্সি, পৌর বিএনপির আহ্বায়ক এম.এ. ওয়াদুদ, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সুবাহান শামীম, দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন শরণ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সাধারণ অতিথি শহীদুল ইসলাম খান বাবুল বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন। বক্তব্যে তিনি বলেন, ভাঙ্গা উপজেলার প্রতিটি গ্রামকে উন্নয়নের মাধ্যমে আধুনিক শহর উপশহরে পরিণত করার লক্ষ্যে নিজে কাজ করা হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীরা মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকে। একই সঙ্গে প্রতিটি বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের খালি জায়গায় ফলজ গাছ রোপণের আহ্বান জানান। লোক ভাড়া করে আনতেছে মাদারীপুর থেকে, শরীয়তপুর থেকে, ভোলা থেকে, ঢাকা থেকে। কি দন্যতা, কি রাজনীতি করেছেন যে এই দন্যতা টাকা দিয়ে লোক ভাড়া করে এনে এখানে মিছিল দেখাইতে হবে। 20 জন 15 জন লোকের গ্রামের মধ্যে একটা মিছিল দেখাই দিলে একেবারে বিজয় হয়ে যাবে। আমরাও তো 17 বছর যুদ্ধ করেছি, বুক চিতায় স্লোগান দিয়েছি, শত শত লোক নিয়ে, হাজার হাজার লোক নিয়ে মিছিল করেছি, গুলির মুখে দাঁড়াইয়া। আত্মসমর্পণ করি নাই, পালায়ে যাই নাই, হয় জেলখানায় ছিলাম, না হলে রাজপথে ছিলাম। মাঝামাঝি কোনো কিছু নাই। লোক ভাড়া করে কোনোদিন মিছিল করা লাগে না, আল্লাহর রহমতে ভবিষ্যতেও লাগবে না। রাজনীতি যদি দেউলিয়া হয়ে যায়, আদর্শ যদি দেউলিয়া হয়ে যায়, জনগণের বিরুদ্ধে যদি অবস্থান নেন, তাহলে যা হবার তাই হয়েছে আপনাদের। এখন লোক খোঁজা লাগে, লোক ভাড়া করা লাগে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাকে ভোট দিয়েছেন, এটাকে আমি আমানত করে দিই, ভোটটাকে আমানত মনে করি, সমর্থন। এবং আমি চেষ্টা করবো যে আমার সামর্থ্যের যতটুকু আছে, আমি দিনরাত পাগলের মতো ঘুরে বেড়াই, দিনরাত শুধুমাত্র কোথায় কোন উন্নয়ন আছে, কোথায়